দেখো, আজকে তোমাদের পড়াবো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টারের একটু কনসেপ্ট না বুঝলে এটা সলভ করা, যে ম্যাথমেটিক্সগুলো আসে সেগুলো একটু কষ্টকর। তো দেখো, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম জিনিসটা অ্যাকচুয়ালি কি, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এটা হচ্ছে একটা খেলার সামগ্রী, যেটাকে বলা হয় সি স বলা হয়। তোমরা কেমিস্ট্রিতে অনেক সময় স্ট্রাকচার দেখেছো, যেটা সি স স্ট্রাকচার হয়। তো দেখো, মোস্ট প্রবাবলি সেটা হচ্ছে SF4 মলিকিউলে সিসো স্ট্রাকচার হয়। তো দেখো, এখানে এই ছোট্ট মেয়েটির ওজন তুলনামূলক এর থেকে কম, তো তার জন্য সে লিফট আপ হয়েছে এবং এটা একটা স্ট্রেট লাইনে নেই। তার মানে কি? তার মানে হচ্ছে এটা এই স্ট্রেট লাইনে থাকবে সেই সিচুয়েশনে যখন এর ওজন আর এর ওজন, এই দুজনের ওজন ইকুয়াল হয়ে যাবে। তো সেই অবস্থায় তারা একটা স্ট্রেট লাইনে থাকবে, অর্থাৎ এই সিসটা একটা স্ট্রেট লাইনে থাকবে। তো এটাকেই বলা হয়, এই যে সিচুয়েশন যেখানে সমান্তর মানে স্ট্রেট লাইনে থাকবে, সেই সিচুয়েশনটাকেই ইকুইলিব্রিয়াম স্টেট বা একটা, বাংলায় বলতে গেলে একটা সাম্যাবস্থায় আসবে। ঠিক আছে, আশা করি একটা জেনারেল ধারণা ইকুইলিব্রিয়ামের বিষয়ে বুঝে গেলে। এবার দেখো, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা নিশ্চয়ই তার থেকে অনেকটা আলাদা হবে। তো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে লেটসে একটা আমি রিয়াকশন ইমাজিন করছি। সেই রিয়াকশনটাতে কি হবে না, এ প্লাস বি অর্থাৎ দুটো রিয়াক্ট্যান্ট রিয়াকশন করবে এবং তার ফলে দুটো প্রোডাক্ট তৈরি হবে সি প্লাস ডি। এবার দেখো, টি টাইম যখন 0 ছিল তখন ইনিশিয়ালি এই রিয়াক্ট্যান্টের সাম অ্যামাউন্ট ছিল লেটসে স্মল এ, এবং বি এর সাম অ্যামাউন্ট ছিল, কিন্তু সি আর ডি অর্থাৎ প্রোডাক্ট ফর্মেশন হয়েছিল না, তাদের অ্যামাউন্ট ছিল 0। কিন্তু যখনই টাইম বাড়ছে, লেটসে 10 সেকেন্ড পরে এই এ এর কিছু পরিমাণ কমে যাবে, লেটসে এক্স কমে গেল, এবং এই বি এরও কিছু পরিমাণ কমে গেল, লেটসে এক্স কমে গেল। তাহলে এই এক্স পরিমাণ এখানে তৈরি হবে সি আর ডি। তার মানে এই বোঝাতে চাইছি যে যত রিয়াকশন সামনের দিকে অর্থাৎ ফরওয়ার্ডে হবে, ঘটতে থাকবে, তত কি হবে, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমতে থাকবে আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে দেখো, এই প্লটটা কি বলা আছে, এখানে টাইম বলা আছে আর এদিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে কনসেন্ট্রেশন বলা আছে। তাহলে দেখো, এই প্রথম যে এই ব্লু কার্ভটাও দেখছো, সেটা বোঝাচ্ছে যে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন টাইমের রেসপেক্টে যত টাইম বাড়ছে তত আস্তে আস্তে কমছে। ঠিক আছে, এবার এইটা অ্যাকচুয়ালি প্রোডাক্ট হবে। এটা হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন টাইম যত বাড়ছে তত আস্তে আস্তে বাড়ছে, কারণ প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে। এবার এই যে স্টেটটায় পৌঁছাচ্ছে, এটা হচ্ছে একটা ট্রানজিশন স্টেট, যেই স্টেটে তারা ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে পৌঁছাচ্ছে। তার মানে কি? তার মানে এটা হচ্ছে দুটোর ফর্মেশন মোটামুটি স্টপ হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যামাউন্ট অফ এ প্লাস বি আর সি প্লাস ডি মোটামুটি একটা ইকুইলিব্রিয়ামে চলে এসেছে। তার মানে প্রথমে এ প্লাস বি থেকে প্রোডাক্ট সি প্লাস ডি তৈরি হয়েছে এবং তার পর মুহূর্তে কিছু পরিমাণ সি আর ডি ভেঙে আবার পুনরায় এ প্লাস বি তৈরি হতে থাকবে। তাহলে এটা হচ্ছে একটা স্টেট, যে স্টেটে তারা ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে, সেটাকে এই কার্ভ দিয়ে ডিনোট করা হয়েছে। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট দেখো, এখানে যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কথা বলেছে তার কিছু ল আছে এবং তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে, সেগুলো তোমাদের জানতে হবে। সেখান থেকে প্রবলেম আছে এবং সেটা জানা অত্যন্ত জরুরি। তো দেখো, এখানে একটা রিয়াকশন দিয়েছি এ এ বি বি সি সি ডি ডি ইত্যাদি। তার মানে কি? তার মানে লেটসে একটা ধরো রিয়াকশন হচ্ছে N2 প্লাস 3H2 অ্যারো দিয়ে, সেখানে রিয়াকশন হচ্ছে 2NH3। এবার এখানে যে 3 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, এগুলোকে বলা হয় কোফিশিয়েন্ট। তো সেগুলোই এ বি ইত্যাদি দিয়ে ডিনোট করা হয়েছে ইন জেনারেল বোঝানোর জন্য। এবার দেখো, এই রিয়াকশনের ক্ষেত্রে যদি তুমি কেসি ডিনোট করো, তার মানে কেসি কি? এটা হলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ কনসেন্ট্রেশন, সি ফর কনসেন্ট্রেশন। তাহলে এটাকে কিভাবে লেখা হয়? কেসি ইজ ইকুয়াল টু প্রোডাক্টের কনসেন্ট্রেশন মানে সি টু দি পাওয়ার সি, যেহেতু কোফিশিয়েন্ট সি আছে, ইন্টু ডি টু দি পাওয়ার ডি, যেহেতু কোফিশিয়েন্ট ডি আছে, ডিভাইডেড বাই হবে এ অর্থাৎ কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট টু দি পাওয়ার এ ইন্টু কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট বি টু দি পাওয়ার বি এর কোফিশিয়েন্ট। তাহলে এটা হচ্ছে কেসি, বা এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ কনসেন্ট্রেশন। ওকে, এবার তোমাকে যদি আমি এক্সাম্পল দিই যে এইগুলোর ক্ষেত্রে কি হবে, তাহলে দেখো, প্রথমে এই রিয়াকশনটা স্টেট আছে, তার মানে এইটার ক্ষেত্রে এই যেটা লিখেছি হুবহু সেটাই হবে। এবার দেখো, এখানে কি করা হয়েছে, সেকেন্ড রিয়াকশনে জাস্ট এই
প্রোডাক্টটাকে রিয়াক্ট্যান্টের জায়গায় লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ উল্টো করে দেওয়া হয়েছে। যখনই উল্টো করে দেওয়া হবে তাহলে এখানে যখন তুমি রেট কনস্ট্যান্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা লিখবে তখন কি লিখবে, এখানে এইগুলো প্রোডাক্ট হবে এই রিয়াকশনের ক্ষেত্রে, তাহলে এখানে লিখবে a টু দি পাওয়ার a ইন্টু b টু দি পাওয়ার b ডিভাইডেড বাই c টু দি পাওয়ার c ইন্টু d টু দি পাওয়ার d। তাহলে একটু অবজার্ভ করলে তোমরা দেখতে পাবে এইখানে যেটা তৈরি হয়েছিল তার ঠিক এটা রেসিপ্রোকাল তৈরি হয়েছে, অর্থাৎ kc ড্যাশড যদি লিখি তাহলে আমি লিখতে পারি 1/kc। ওকে, আশা করি বুঝে গেছো। এবার দেখো সব সাবস্ট্রেটের আগে অর্থাৎ রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের আগে যদি একটা করে n মাল্টিপ্লাইড করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, kc ডাবল ড্যাশ ইজ ইকুয়াল টু হবে নর্মাল যে kc টু দি পাওয়ার n হবে। ঠিক আছে, এটা হবে। ওকে, আশা করি বুঝে গেছো। নেক্সট চলো, এবার দেখো ফর এ রিয়াকশন দ্যাট হ্যাজ দি গ্যাস ফেজ অলওয়েজ, তার মানে হচ্ছে প্রত্যেকটা রিয়াক্ট্যান্টস এখানে যদি গ্যাস ফেজে থাকে তাহলে আমি এখানে কেপি দিয়ে ডিনোট করতে পারি। কেপি হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ প্রেসার, ঠিক আছে, বা বলতে পারো পার্সিয়াল প্রেসার। ঠিক আছে, তাহলে কেপি ইজ ইকুয়াল টু আমি কি লিখবো, এগুলো সব প্রেসার টার্মে লিখবো। তাহলে প্রোডাক্টের প্রেসার অর্থাৎ পিসি টু দি পাওয়ার সি ইন্টু পি ডি টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই পি এ টু দি পাওয়ার এ ইন্টু পি বি টু দি পাওয়ার বি, এটা আমি লিখতে পারবো। ঠিক আছে, এবারে দেখো এখানে তোমাদের কি হবে, এখানে এই কনসেন্ট্রেশন টার্ম থেকে আমি অন্য ডিরাইভ করতে পারবো, কনসেন্ট্রেশনের সাথে কেপি এবং কেসি রিলেশনটা আমি তৈরি করতে পারবো। কিভাবে, দেখো আমরা জানি পিভি রিলেশন ইজ মানে আইডিয়াল গ্যাসের যে ইকুয়েশন পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে আমি যদি এখানে পিটা রেখে দিই তাহলে পি ইজ ইকুয়াল টু হবে এন বাই ভি ইন্টু আরটি। এবার দেখো এন বাই ভি মানে কি, এন হচ্ছে অ্যামাউন্ট আর ভি হচ্ছে ভলিউম। তাহলে কোনো ভলিউমে সামথিং অ্যামাউন্ট থাকা মানে সেটা কনসেন্ট্রেশন বোঝায়, অর্থাৎ সিআরটি বোঝায়। তাহলে পি ইজ ইকুয়াল টু সিআরটি, এই ইকুয়েশনটা পেলাম। এবার দেখো এই কেপির ইকুয়েশনে যদি আমি বসিয়ে দিই যে পিসির জায়গায় আমি সি বসিয়ে দিই তাহলে কনসেন্ট্রেশন আমি বসিয়ে দেবো সি, তাহলে সি সি টু দি পাওয়ার সি হবে ইনটু হবে আরটি আছে, তাহলে আরটি টু দি পাওয়ার আবার সি হবে। ঠিক আছে, ইনটু আবার হবে, তাহলে মানে এটা একটা বক্সে আসলো, মানে এই পুরোটা রিপ্লেস করে এটা লিখেছি। তারপরে দেখো পিডি টু দি পাওয়ার ডি আছে, অর্থাৎ ডি এর উপরে ডি আছে, তাহলে আমি পিডির বদলে আমি লিখতে পারি সি ডি টু দি পাওয়ার ডি ইন্টু আরটি টু দি পাওয়ার ডি, এটা লিখতে পারি। এবং নিচে একইভাবে লিখতে পারি আমি কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এ ইন্টু আরটি টু দি পাওয়ার আরটি মানে টোটালটা আরটি টু দি পাওয়ার হবে এ, আবার তার পাশে হবে সি বি টু দি পাওয়ার বি ইন্টু আরটি টু দি পাওয়ার বি। তাহলে দেখো এই আরটি টু দি পাওয়ার এ আর আরটি টু দি পাওয়ার বিটা আরটি টু দি পাওয়ার এ প্লাস বি হয়ে যাবে, আর বাকি টার্মটা এক্সক্লুড করলে হবে সি টু দি পাওয়ার সি, সি সি টু দি পাওয়ার সি, ডিডি টু দি পাওয়ার ডি, সত্যি এটা ক্যাপিটাল ডি, ডিডি টু দি পাওয়ার সরি সি সি সিডি টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই, দেখো কনসেন্ট্রেশন সি মানে কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার এ সি বি টু দি পাওয়ার বি এটা হলো, আর এখানে থাকলো কি আরটি টু দি পাওয়ার সি প্লাস ডি, উপরে থাকলো মাইনাস এ প্লাস বি হলো। তার মানে এইটুকুকে বোঝাই ডেল এন, তাহলে আর এইটুকুকে বোঝাই এইটুকু অংশকে বোঝাই কেসি, তাহলে কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল এন। তাহলে কেপি আর কেসি রিলেশনটা আমি পেলাম কি, কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল এন। আশা করি বুঝে গেছো। চলো নেক্সট, এবার দেখো যে তোমাদের ইকুইলিব্রিয়াম রিয়াকশন আছে মানে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আছে, তাদের মধ্যে দু ধরনের রিয়াকশন হয়, একটা হচ্ছে হোমোজেনিয়াস ইকুইলিব্রিয়াম আর একটা হচ্ছে হেটেরোজেনিয়াস ইকুইলিব্রিয়াম। হোমোজেনিয়াস ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে রিয়াক্ট্যান্টস এবং প্রোডাক্টস যেটা থাকবে, রিয়াক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টস ইজ ইকুয়াল টু সেম ফেজ, অর্থাৎ একই ফেজের থাকবে, মানে দুটো গ্যাসাস বা দুটো লিকুইড এরম ফেজ থাকবে। আর হেটেরোজেনিয়াসের ক্ষেত্রে কি হবে, রিয়াক্ট্যান্টস এবং প্রোডাক্টসটা আলাদা আলাদা ফেজে থাকবে, তার মানে ইজ ইন ডিফারেন্ট ফেজ। ঠিক আছে, ডিফারেন্ট ফেজে থাকবে, একটা হচ্ছে লিকুইড একটা গ্যাস বা একটা সলিড একটা গ্যাস এরকম থাকবে। তো হোমোজেনিয়াসের এক্সাম্পল হিসেবে কি হবে, অলরেডি তোমাকে বলেছি যে নাইট্রোজেন গ্যাসের সাথে যদি তুমি হাইড্রোজেন মিক্স করো 3H2 গ্যাস, তাহলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে 2NH3, অর্থাৎ এটাও একটা গ্যাস। তাহলে সবগুলোই গ্যাস, অর্থাৎ সবগুলো সেম ফেজে থাকলো, তাহলে এটা হোমোজেনিয়াসের এক্সাম্পল। আর হেটেরোজেনিয়াসের এক্সাম্পল যদি দেখো, কার্বন সলিড, তার সাথে যদি আমি রিয়াকশন করাই ওয়াটার,
অর্থাৎ এটাকে প্রচুর হিট দেওয়া হয় এবং তার সাথে ওয়াটারের রিয়াকশন করলে তৈরি হবে কার্বন মনোক্সাইড প্লাস H2। তাহলে দেখো এটা সলিড, কিন্তু এখানে তৈরি হচ্ছে এগুলো আবার গ্যাস, তার মানে আলাদা আলাদা ফেজ। আবার এটা লিকুইড আছে L, তাহলে এর জন্য কি হেটেরোজেনিয়াস ইকুইলিব্রিয়াম বলবো, এখানে যেটা ইকুইলিব্রিয়াম থাকবে, তাহলে এখানে ইকুইলিব্রিয়াম সাইন দিতে হবে। এবারে দেখো এখানটাই যেটা বলছে, এইটা যেটা তৈরি হচ্ছে সেটা ফর এক্সট্রা ইনফরমেশন এটাকে বলা হয় ওয়াটার গ্যাস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো কাকে বলে। চলো নেক্সট হচ্ছে, দেখো এখানে রিয়াকশনের কিউসি, অর্থাৎ যেটা নর্মালি আমি রিপ্রেজেন্ট করছি একটা রিয়াকশনকে, এই যে AA প্লাস BB রিভার্সিবল সাইন CC প্লাস DD, এটা যেটা রিপ্রেজেন্ট করছি, সেটা যেটা দিয়ে রিপ্রেজেন্ট করছি নর্মালি সেটাকে রিয়াকশন কোসেন্ট বলা হয় বা কিউসি বলা হয়। এটাকে বলা হয় রিয়াকশন কোসেন্ট বা কিউসি। এবার দেখো এই কিউসিটাকে ডিনোট করার জন্য আমি এই রিপ্রেজেন্টেশনটা দিয়েছি। এবার কখনো কখনো এমন হয় যে এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা এর সাথে সমান হয় রিয়াকশনের ক্ষেত্রে, তখন আমি কি বলবো যে রিয়াকশনটা ইজ ইন ইকুইলিব্রিয়াম, অর্থাৎ রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে আছে। কিন্তু ইনকেস ধরো কিউসিটা বড় হয়ে গেল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের থেকে, তাহলে এটাকে কমাতে হবে তবে ইকুইলিব্রিয়ামে আসবে। তাহলে কিউসিকে কমাতে চাইলে তোমাকে ব্যাকওয়ার্ড রিয়াকশন করতে হবে, অর্থাৎ পিছন দিকে রিয়াকশন করতে হবে। আর পিছন দিকে রিয়াকশন করলে রিয়াক্ট্যান্টটা বেড়ে যাবে, আর রিয়াক্ট্যান্টটা বেড়ে গেলে তোমার কি হবে, ওভারঅল কিউসিটা কমে যাবে। তাহলে কিউসিটা কমে গেলে কিউসির সাথে কেসির সাথে সমান হয়ে যাবে, তাহলে এটা হবে ব্যাকওয়ার্ড রিয়াকশন। এর রেজাল্টটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশন। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো কিউসি আর কেসির মধ্যে যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিউসি কম, মানে কিউসিকে বাড়াতে হবে। আর কিউসি বাড়াতে গেলে দেখো ফরওয়ার্ড রিয়াকশন করতে হবে যাতে করে এই লবটা বেড়ে যায়। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি রিয়াকশন হবে, এই ক্ষেত্রে হবে ফরওয়ার্ড রিয়াকশন। আশা করি বুঝে গেছো, না বুঝতে পারলে একবার রিপিট করে দেখে নেবে। ঠিক আছে, এবার দেখো এই রিলেটেড একটা রিয়াকশন দেওয়া হয়েছে। এখানে বলেছে রিয়াকশন এই রিয়াকশনের ক্ষেত্রে এর কনসেন্ট্রেশনগুলো দিয়ে দিয়েছে, যেমন সালফার ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন, O2 এর কনসেন্ট্রেশন আর SO3 কনসেন্ট্রেশন। তাহলে কেসি বের করতে বলেছে। তাহলে নর্মালি আমি কেসি যদি লিখি, তাহলে দেখো প্রোডাক্ট অর্থাৎ SO3, এখানে SO3 আছে, টু দি পাওয়ার 2 দেবো যেহেতু কোফিশিয়েন্ট 2 আছে, ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্ট হচ্ছে SO2, তাহলে SO2 টু দি পাওয়ার 2 দেবো এবং O2 তার পাওয়ারে কিছু নেই, তাহলে শুধু O2। তাহলে SO3 এর কনসেন্ট্রেশনটা কত দিয়েছে দেখো 1.9 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই SO2 এর কনসেন্ট্রেশন হচ্ছে 0.6, মানে 0.60 কে 0.6 লেখা যায় স্কোয়ার ইন্টু O2 এর কনসেন্ট্রেশন হচ্ছে 0.82 মোলার। তাহলে দেখো এটা যদি তুমি কাটাকুটি করো তাহলে এর রেজাল্ট হবে এই যে যেটা লেখা আছে সেটা হচ্ছে অ্যান্সার, তো 12.229 লিটার মোল ইনভার্স পার লিটার পার মোল পার লিটার। ঠিক আছে, লিটার পার মোল। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের সেশন। এইভাবে আমি ছোট ছোট নিয়ে আসবো তোমাদের কম্প্রিহেন্সিভ ভিডিও এবং আশা করি তোমাদের ভালো লাগবে।